নমস্কার, আমি সুখেন্দু দরবার। আমি আজকে হুমিফাই থেকে এসেছি আপনাদেরকে একটা খুব সুন্দর প্রজেক্ট, যেটা হচ্ছে সেমি লাক্সারি কমপ্লেক্স বলতে পারেন। 3টে টাওয়ারে বাগুইহাটি লোকেশনে আছে। 44 নম্বর বাস স্ট্যান্ড, যেটা বাগুইহাটি সাবওয়ে, ওখান থেকে জাস্ট আপনি অটো নিয়ে এখানে চলে আসবেন উইদিন 5 মিনিটস। তো চলুন আজকে আপনাদেরকে প্রজেক্টটা ঘুরে ঘুরে দেখাই। আরও একটা জিনিস, যেই ক্লায়েন্টস বা যারা খুঁজছেন যে বাগুইহাটিতে কমপ্লেক্সে 2 BHK ফ্ল্যাট উইথ পার্কিং, তো এই যে প্রজেক্টটা আছে, এই প্রজেক্টটা একদমই মিস করবে না, তাহলে আপনারা একটা গোল্ডেন অপরচুনিটি মিস করে যাবেন। আজকে আমাদের সাথে থাকুন, পুরো ভিডিওটা দেখুন। আমরা এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে পুরো বোঝাবো এই প্রজেক্টটা কি আছে, কেমন আছে, কি কি ফ্যাসিলিটি পাচ্ছেন এখানে, কি কি ফুলফিলমেন্ট আপনাদের হবে। তো চলুন আমরা ঘুরে দেখি প্রজেক্ট। তো এই প্রজেক্টের কিছু ইউএসপি আছে যেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই। যেমন এই প্রজেক্টটার মধ্যে অনেকটা ওপেন স্পেস আছে, যেখানে আপনাদের চিলড্রেন যারা থাকবে তারা খেলাধুলো করতে পারবে। তো এই যে প্রজেক্টটা আছে, এটা অনেকটা চাইল্ড ওরিয়েন্টেডও প্রজেক্ট, ওইভাবে বানানো হয়েছে। এবং এখানে কিছু কিছু অ্যামিনিটিস যেমন লিফট থাকছে প্রজেক্টে, আপনার একটা ওপেন স্পেস থাকছে যেখানে চিলড্রেনরা খেলাধুলো করতে পারবে। প্লাস কিছু ওকেশনাল লাইক দুর্গাপুজো, কালী পুজো, লক্ষ্মী পুজো বা লাইক সরস্বতী পুজো যদি করতে চায় বিল্ডিং কমপ্লেক্স থেকে, তো এখানে করতে পারবে, সেই জায়গাটাও দেওয়া আছে। এবং এখানে ওয়াটার ট্রিটমেন্ট প্লান্টও আছে। তো এরকম নানান রকম অ্যামিনিটিস এখানে আছে। এন্ড তার সাথে এখানে আপনি পাওয়ার ব্যাকআপও পেয়ে যাবেন। ওকে, তো এই জায়গাটা একটু আমি বলবো একটু ঘুরে দেখান যে এই জায়গাটা কতটা ওপেন স্পেস রাখা আছে। প্রজেক্টটা একটু আন্ডার কনস্ট্রাকশন হয়ে আছে, যেটা রাস্তাটা একটু এখন কাজ চলছে, বাট এটা প্রপার হয়ে যাবে। তো খুব সুন্দর একদম ওপেন স্পেস থাকবে এখানে। তো এখানে পুরো প্রতিটা লাইক বিল্ডিং এর যে নিচটা আছে, প্রতিটা ব্লকের নিচে অলরেডি পার্কিংও পেয়ে যাবেন আপনারা, পার্কিং স্পেস আছে। এবং আরো একটা ইউএসপি, প্রতি প্রজেক্টের পুরো চারিদিক ধরে বাগান বানানো আছে অলরেডি, সেটা আপনারা দেখতেই পাবেন ভিডিওতে। স্টেয়ারকেস এরিয়াটাও দেখতে পাচ্ছেন যে এটা কেমন ভাবে বানানো হয়েছে। এখানে যে স্টেয়ারস গুলো আছে সেগুলো মার্বেল ইউজ করা হয়েছে এবং যথেষ্ট প্রপার কোয়ালিটি সেগুলো মেইনটেইন করা হয়েছে। আসুন আপনাদেরকে একটা আমি ফ্ল্যাট খুলে দেখাচ্ছি একটা দুটো, তো দেখলে আপনারা বুঝতেও পারবেন এখানে যে ফ্ল্যাটের আর্কিটেকচার আছে সেটা কেমন ভাবে বানানো। তো এখন আপনাদেরকে দেখাবো একটা 935 স্কোয়ার ফিটের ফ্ল্যাট এবং একটা 1035। তো আসুন ফার্স্টে আমরা 1035 যে 2 BHK ফ্ল্যাটটা আছে, প্রিমিয়াম ফ্ল্যাট আপনাদেরকে দেখাচ্ছি। তো এখানে ঢুকেই আমরা এটা পাবো যে লাইক ডাইনিং কাম হল আছে। ডাইনিং কাম হলের সাথে একটা আপনি নর্থে একটা ব্যালকনি পেয়ে যাচ্ছেন, যেটা এয়ারি এবং লাইটসে থাকছে। এবং এদিকে এসে এখানে ওটা লাইক সিটিং এরিয়া, ঠিক আছে, এখানে আপনি ডাইনিং এরিয়া বানাতে পারেন। এই জায়গাটা এখন কাজ চলছে, ফ্ল্যাটে হ্যান্ড ওভার দেওয়া হবে খুব তাড়াতাড়ি। এবং এর সামনেই জাস্ট থাকছে হচ্ছে কিচেন। এবং প্রতিটা কোয়ালিটি এভরিথিং খুব প্রপার ইউটিলাইজেশন করা হয়েছে এবং খুব ভালো কোয়ালিটির ম্যাটেরিয়াল দিয়ে বানানো। এখানে থাকছে আমাদের হচ্ছে একটা কমন ওয়াশরুম, তার সাথে এটা হচ্ছে আমাদের মাস্টার বেডরুম। মাস্টার বেডরুমটা হচ্ছে এটার একটা ইউএসপি। আসুন মাস্টার বেডরুমে। আচ্ছা, এই ফ্ল্যাটের দুটো ব্যালকনি থাকছে। ওকে, মাস্টার বেডরুমের সাথে থাকছে আমাদের হচ্ছে একটা অ্যাটাচড ওয়াশরুম থাকছে এবং আমাদের এদিকে থাকছে ব্যালকনি। আর এটা হচ্ছে আমাদের ফ্ল্যাটটা হচ্ছে একদম ফ্রন্ট, ঠিক আছে, এই প্রজেক্টের ফ্রন্ট। প্রজেক্টে 3টে টাওয়ার আছে, 3টে টাওয়ারের মধ্যে এটা একটা ফ্রন্টের টাওয়ারের একদম ফ্রন্টেই ফ্ল্যাটটা আছে। সামনে হচ্ছে আমাদের রোড।
প্রায় 20 থেকে 25 ফুটের রোড আছে সামনে। আসুন এই প্রজেক্টে আরেকটা আপনাদেরকে ফ্ল্যাট দেখাই। এটা 930 স্কয়ার ফিটের ফ্ল্যাট। আচ্ছা, এই ফ্ল্যাটটার একটা খাসিয়ত এটা হচ্ছে সাউথে, এটা আপনি সাউথ ফেসিং পাচ্ছেন। আচ্ছা, ঢুকেই এটা আমাদের একটা ফার্স্ট এদিকে একটা বেডরুম আছে, যেটা লাইক সেকেন্ড বেডরুম, ঠিক আছে, এটা লাইক মাস্টার বেডরুম না। তারপর এদিকে আমি ডাইনিং কাম হল, তারপরেই থাকছে স্পেসিয়াস একটা ডাইনিং কাম হল, এবং এইদিকে থাকছে আপনার একটা কিচেন এবং কমন ওয়াশরুম। তারপর এখানে আমরা পেয়ে যাচ্ছি একটা মাস্টার বেডরুম, যেটা এগেন এটা একদম ফ্রন্টে আছে মাস্টার বেডরুম। মাস্টার বেডরুমের সাথে একটা ব্যালকনি থাকছে, একটা অ্যাটাচড ওয়াশরুম থাকছে, এবং ওয়ার্ডরোবের জন্য একটা যথেষ্ট স্পেস এখানে বানানো রয়েছে। তো আপনারা দেখুন এই মাস্টার বেডরুমটা, এই ফ্ল্যাটটাও খুব সুন্দর। এবং এখানে ব্যালকনি থেকে যথেষ্ট ভালো ভিউ, এবং যেহেতু এটা সাউথের ফ্ল্যাট, তো লাইটস এন্ড এয়ার এগুলো আপনারা যথেষ্ট পরিমাণে পাবেন। তো যারা যারা বাগুইহাটিতে ফ্ল্যাট খুঁজছেন এবং ঠিকঠাক বাজেটের মধ্যে আপনারা চাইছেন কমপ্লেক্সে থাকতে, তো অবশ্যই আমাদেরকে যোগাযোগ করুন ডেসক্রিপশনে দেওয়া লাইক নাম্বারে এবং বা স্ক্রিনে দেওয়া নাম্বারের সাথে। তো আমরা অবশ্যই আমাদের টিম আছে, তারা পুরো সহযোগিতা করবে আপনাদেরকে। এবং এরকম আরো ভিডিও পেতে এবং আরো লাইক প্রপার্টির সন্ধান পেতে অবশ্যই হোমিফাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। তো আমরা এখন চলে এসেছি এই প্রজেক্টের ছাদে। এখন আপনাদের দেখাবো এই প্রজেক্টের পুরো ভিউ ওপর থেকে। তো আসুন আপনারা দেখুন, এখানে একটা এটা হচ্ছে ব্লক এ, ব্লক বি এবং ব্লক সি। এখানে 3টে টাওয়ার নিয়ে পুরো প্রজেক্ট, এবং ছাদে যথেষ্ট স্পেসিয়াস আছে। এবং যদি আপনারা কিছু ফাংশন বা কিছু লাইক নিজেদের ফ্যামিলির প্রোগ্রাম করতে চান, তাও এখানে ছাদ ইউটিলাইজ করতে পারেন, এবং এগুলো সব প্রপার ভাবে বানানো। আসুন আপনাদেরকে ছাদটা ঘুরে দেখাই, এবং 3টে প্রজেক্ট যেগুলো আছে আপনারা 3টে টাওয়ারই এখান থেকে দেখতে পারবেন এবং বুঝতে পারবেন। এটা একটা টাওয়ার যার উপরে আমরা আছি অলরেডি, এবং পাশে আরেকটা টাওয়ার এটা দেখতে পাচ্ছেন। এবং এদিকে আরেকটা টাওয়ার আছে যেটা এখান থেকে ভালোভাবে দেখা যাচ্ছে। এবং এখানে যে ওপেন স্পেসটা আছে এটা একটু দেখিয়ে দাও দর্শকদেরকে, যে ওপেন স্পেসটা কতটা আছে, যেখানে লাইক চিলড্রেনরা খেলাধুলো করতে পারবে। বেসিক্যালি এটা আমি বারবার এটাও বলছি যে এটা অ্যাকচুয়ালি চাইল্ড ওরিয়েন্টেড লাইক প্রজেক্ট আছে। যারা আমাদের কাস্টমার অলরেডি নিয়েছে তারা খুব রেপুটেড, অনেকে লয়ার নিয়েছে, অনেকে ব্যাংকার্স নিয়েছে, অনেকে লাইক সায়েন্টিস্টও একজন নিয়েছে, ঠিক আছে। তো অবশ্যই এখানে সোসাইটির দিক থেকে খুবই ভালো, লোকজনও খুব ভালো থাকছে, এবং চাইল্ড ওরিয়েন্টেড একটা প্রজেক্ট। যারা ভাবছেন লাইক বাচ্চাদের খেলাধুলার জন্য একটু জায়গা চাই, একটু ওপেন স্পেসিয়াস চাই, কিছু লাইক এরকম প্রোগ্রাম চাই যেগুলো লাইক কালচারাল অ্যাক্টিভিটি, তো সমস্ত কিছু থাকছে প্রজেক্টের মধ্যে। পাওয়ার ব্যাকআপ থাকছে প্রজেক্টের মধ্যে, লিফট থাকছে প্রজেক্টের মধ্যে, আমাদের আরো থাকছে লন্ড্রি সিস্টেমও বানানো হবে ভিতরে, এবং সিসিটিভি এবং সিকিউরিটি সার্ভিলেন্স থাকছে। তার সাথে সাথে পার্কিংও থাকছে, 4 হুইলার পার্কিং। তো এই প্রজেক্ট সমস্ত রকম মানুষের নিডকে কমপ্লিট করে এবং সমস্ত কিছু মাথায় রেখে বানানো হয়েছে। তো যারা যারা বাগুইহাটিতে প্রপার্টি খুঁজছেন, একদমই আমার মনে হয় না এই প্রজেক্টটা একবার না দেখে কেনা উচিত। অবশ্যই এই প্রজেক্টটা দেখা উচিত। যদি আপনাদের রিকোয়ারমেন্ট ফুলফিল করে তো অবশ্যই এই প্রজেক্টটাকে সিলেক্ট করা উচিত। এবং খুবই ভালো প্রজেক্ট, এবং খুব ভালো লোকজন নিয়েছে, এবং সবার যে আমরা এখন পর্যন্ত ফিডব্যাক বা রিভিউ পেয়েছি সেটা খুবই পজিটিভ। এবং এই পজিটিভ অনুভূতি করতে গেলে অবশ্যই হোমিফাইয়ের সাথে যোগাযোগ করতে হবে, এবং এসে হোমিফাইয়ের যারা লাইক টিম আছে তারা অবশ্যই ভিজিট করাবে, এভরিথিং করাবে। তো তাদের মাধ্যমে ভিজিট না করলে আপনি আমার কথা এবং এই প্রজেক্ট আই থিঙ্ক বুঝতে পারবেন না পুরোপুরি। তার সাথে সাথে আরো কিছু জিনিস আপনাদেরকে শেয়ার করতে চাই, যেমন হচ্ছে কানেক্টিভিটি। এখান থেকে ভিআইপি রোড, যেটা জাস্ট 5 মিনিট ডিস্টেন্সে আছে, এবং এখান থেকে জাস্ট প্রজেক্টের সামনেই আপনারা অটো স্ট্যান্ড পাচ্ছেন, যেখান থেকে ইজিলি ভিআইপি কে কানেক্ট করতে পারবেন। তাছাড়া এখান থেকে যে রেলওয়ে স্টেশন সেটা হচ্ছে বিধাননগর, সেটা মেবি 10 মিনিটস ইটস এনাফ ফর লাইক কভার দ্যাট লাইক ডিস্টেন্স। অ্যান্ড দেন এখানে আরো এয়ারপোর্ট, আমাদের 10 মিনিটস ডিস্টেন্সে এয়ারপোর্ট পেয়ে যাচ্ছেন। নিউ টাউন এখান থেকে খুব কাছে, নিউ টাউন এখান থেকে আপনারা 7 থেকে 10 মিনিটে নিউ টাউন পৌঁছাতে পারবেন। এখান থেকে সল্টলেকও 10 মিনিটে আপনি পৌঁছে যেতে পারবেন। তো ইটস লাইক আ সেন্টার এরিয়া,
তো এখান থেকে কানেক্টিভিটি খুবই ফাস্ট এবং খুবই ভালো, এবং খুব আপকামিং যে আমাদের মেট্রো চিনার পার্ক এখান থেকে 5 মিনিট ডিস্টেন্স, 5 থেকে 7 মিনিট ডিস্টেন্স। তো এতগুলো কানেক্টিভিটি থাকছে, তো প্রজেক্টটা সমস্ত দিক থেকেই খুব ভালো প্রজেক্ট। তো অবশ্যই আপনারা এই প্রজেক্ট মিস করবেন।